হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের কিভাবে রেডিমেড কুর্তিতে আপনারা হাতা লাগাবেন সেটা আপনাদের খুব সঠিক নিয়মে আমি শিখিয়ে দেবো। তো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মন দিয়ে দেখতে থাকুন, তাহলে আপনারাও কিন্তু খুব সহজেই শিখে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। তো দেখুন, এখানে আমি রেডিমেড কুর্তি নিয়ে নিয়েছি, তার সাথে কিন্তু হাতাও নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো দেখুন এখানে হাতাটা কীরকম ভি শেপের রয়েছে। তো প্রথমে আমি হাতাটা খুলে আপনাদের দেখিয়ে দিই। দেখুন, বিভিন্ন ধরনের হাতার শেপ হয়, তার মধ্যে একটা রকম হলো এইটা। ঠিক আছে, তো প্রথমে আমাদের কি করতে হবে, এটাকে না মাঝখান থেকে ভাঁজ করতে হবে। মাঝখান থেকে ভাঁজ করে ওপরে যে সেন্টার পয়েন্ট পাবো সেখানে একটা কাটিং করে দিতে হবে। ঠিক আছে, আর এটা দেখুন ভি শেপের, এখানে একটা কাটিং করে দেবো। প্রথমে মাঝখান থেকে ভাঁজ করব, যেখানে আমি সেন্টার পয়েন্ট পাবো সেই জায়গাটায় কাঁচি দিয়ে একটা কাটিং করে দেবো। এই পয়েন্টটাই কিন্তু মাঝখানে আমাদের বসাতে হবে, যেখানে আমরা হাতাটা বসাবো। ঠিক আছে, আর অবশ্যই এখানে তালপাট কাটিং কোনটা আছে সেটাও দেখে নিতে হবে। তো দেখুন, আমি মেন জামাটা নিয়ে নিয়েছি, সোজা রেখেছি, আর দেখুন হাতাটারও আমি কাটিং করে নিয়েছি সেন্টার পয়েন্ট। তো কি করতে হবে না, সোজা পাটের সাথে সোজা পাট কিন্তু আমরা রাখবো। ঠিক আছে, দেখুন সোজার দিকে সোজা রেখেছি। এবার হচ্ছে যেখানে কাটিং করব সেই মাঝখানটাই কিন্তু আমাদের পুটের যে লাইন রয়েছে সেলাই করার একদম সেন্টারে, সেখানেই কিন্তু আমাদের রাখতে হবে। আর 1/2 ইঞ্চি গ্যাপেই সেলাই করতে হবে। হাতা সবসময় আমাদের 1/2 ইঞ্চি গ্যাপেই সেলাই করতে হয়। ঠিক আছে, এরকম মাঝ বরাবর রাখবো। আগে একদিক সেলাই করে নেব, তারপর অন্য দিক সেলাই করে নেব, তারপর কিন্তু আমরা পুরোটা সেলাই করে নেব। তো দেখুন, এখানে আমি আপনাদের তালপাট কাটিংটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি সমান করে নিয়েছি, আর এইটা দেখুন তালপাট কাটিং। ঠিক আছে, আর তালপাট কাটিং এটা কিন্তু তাহলে সামনের দিকে বসবে। যেদিকে তালপাট কাটিং থাকে সেই পোর্শনটা কিন্তু আমাদের জামার সামনের দিকে বসবে। ঠিক আছে, তো দেখুন আমি টিকও দিয়ে দিয়েছি, এই পোর্শনটা সামনের দিকে বসবে আর উল্টো দিকটা আমাদের পিছন দিকে বসবে। সেরকম এই হাতার এই দিকটা হচ্ছে কিন্তু তালপাট কাটিং রয়েছে, এই দিকটা সামনের পাটে বসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমি সেন্টারে একটা কাটিংও করে নিয়েছি, আর পুটের লাইনে আপনারা চাইলে একটা দাগও দিয়ে দিতে পারেন। তো চলুন, আর কিছুই নেই, এবার আমরা পুরো সেলাই করে নেব। যেরকম বললাম, প্রথমে একদিক করব, তারপর আরেক দিক করব। ঠিক আছে, এবার লাস্টে আমাদের পুরোটা একেবারে সেলাই করে নিতে হবে। তো দেখুন, আমি একদিক একদিক করে নিচ্ছি। এখানে আমার হয়ে গেছে। যেহেতু আমার ফিটিং লাইনে আমি আগে থেকেই সেলাই করে রেখেছিলাম, হাতাটা জয়েন্ট করছি, তো দেখুন ফিটিং লাইনে সেলাই আগে থেকে রয়েছে। তো যতটা গ্যাপ দিয়ে করেছিলাম ততটা গ্যাপে হাতাতেও কিন্তু সেলাই করে নেব। 1 ইঞ্চি গ্যাপ রেখে আমি সেলাই করে নিচ্ছি, তাহলে এর সাথে পুরো কিন্তু জয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে আমরা চাপ সেলাই দিয়ে নেব, লক সেলাই দিয়ে নেব, যাতে সেলাইটা মজবুত হয়। ঠিক আছে, তো প্রথমে লক সেলাই দিয়ে নিলাম, তারপর আমি সোজা 1 ইঞ্চি গ্যাপ বরাবর আমি কিন্তু সেলাই করে নিচ্ছি আমার হাতায়। একেবারে যে জামায় যে ফিটিং লাইনটা করেছিলাম ওই লাইনের সাথে পুরো মিলিয়ে দেব। ঠিক আছে, তাহলেই কিন্তু আমাদের হাতা লাগানো কমপ্লিট হয়ে যাবে। এইভাবে কিন্তু এটাই হলো কিন্তু সঠিক নিয়ম, আমরা যখন কোনো জামা বা ব্লাউজ যে কোনো জায়গায় যখন স্লিভ অ্যাটাচ করব। ঠিক আছে, আর এখানে অবশ্যই আপনারা যে কোনো সেলাই করুন না কেন অবশ্যই 2 বার করে করবেন। এখানে আমি আরও একবার করে নিচ্ছি যাতে সেলাইটা আমার মজবুত হয়ে যায়। আর অবশ্যই সেলাই করার শুরুতে এবং শেষে আমরা কিন্তু লক স্টিচ দিয়ে সেলাই করব সেলাই। ঠিক আছে, তো দেখুন এখানে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি কাটিংও করে নিলাম, আর এই সেম পদ্ধতিতে আপনারা কিন্তু অন্য হাতাটাও করে নিতে পারবেন। তো দেখুন এখানে আমার কিন্তু স্লিভ জয়েন করা হয়ে গেছে আমার জামার সাথে। ঠিক আছে, তো হাফ হাতা জামা ছিল, সেটা আমার ফুল হাতা হয়ে গেল হাতা জয়েন্ট করার পর। তো এখানে ঠিক একই প্রসেসে আমি আরও একটা হাতা কিন্তু লাগিয়ে নেব। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে দেখবেন যদি আমি আয়রন করে নিই তাহলে কিন্তু এই কোঁচকানো ভাবগুলো সব কিন্তু চলে যাবে। ঠিক আছে, কাপড়টা একটু মুড়ে গেছে। তো চলুন আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে পারেন। তো চলুন আজকের জন্য টাটা।